হ্যালো আপিরা, এই গল্পের নতুন একটা পার্ট নিয়ে আবারও চলে আসলাম। জানি না কার কতটুকু ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আচ্ছা, তবে হ্যাঁ, তোদের বাড়ির লোকেদের হাত থেকে বাঁচার জন্য বাহিরে বের হলে মাস্ক পরে বের হবি। হ্যাঁ, এটা ভালো কথা মনে করিয়ে দিয়েছিস। তাহলে টাকা দে। না, ট্রিট দেবো তোকে, আগে আমাদের কাজগুলো করে দে। দাঁড়া, তোরা তোদের সার্টিফিকেট আর আইডি কার্ড নিয়ে এসেছিস তো? হ্যাঁ, গুড। এখন ফ্রেশ হতে যা, বাকি কথা পরে হবে। তোর বাবা মা ভাই কোথায়? গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছে। আসবে কবে? ঠিক বলতে পারছি না। ও আচ্ছা। ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে তারা ফ্ল্যাট খোঁজার জন্য বের হয়। এইগুলি সেইগুলি ঘুরে ঘুরেও একটা বাসাও খালি পায় না। ব্যর্থ হয়ে বাসায় ফিরে আসে তারা। এতে ওদের বেশ মন খারাপও হয়। কি আর করার, চেষ্টা চালিয়ে যাবে। কালকে আবার বের হবে। অন্যদিকে একটা ছেলে রেগে বলে ওঠে, এখন কি করা উচিত? দেখি কি করা যায়। ধ্যাত, রিল্যাক্স বয়েস, আগে আগে দেখো হোতা হে ক্যা। ছেলেটি কথাটি বলেই তার সামনে থাকা ল্যাপটপটি তাদের দিকে ঘুরিয়ে দেয়। বাকিদের মনোযোগ ল্যাপটপের দিকে পড়ে। তীক্ষ্ণ নজরে দেখতে থাকে তারা। অন্যদিকে তেরা গয়না বিক্রি করে তারা 10,000 টাকার 4টা ফোন কিনে নেয়। ফোনে একটি করে সিম ওপেন করে। ফোন পেয়ে তারা তো বেশ হ্যাপি। এখন থেকে নিজেদের পার্সোনাল ফোন ব্যবহার করবে তারা। নিজেদের মতন জীবন উদযাপন করবে, এটা ভেবেই তারা অনেক খুশি। ওদের হ্যাপিনেস দেখে লিসা অনেক হ্যাপি। অন্য প্রান্তে ব্যাপারী বাড়ির লোকরা হ্যাপি ছিল না। সবাই এখনো তাদের মেয়েদের খোঁজ করছে। ঢাকাতেও লোক পাঠিয়ে দিয়েছে, এখন শুধু তাদের মেয়েদের ধরার পালা। এদের মারাও অনেক দুশ্চিন্তায় আছে, কিন্তু এই টেনশন তাদের মেয়েদের জন্য নয়। এই টেনশন হলো তাদের মেয়েরা যেন তাড়াতাড়ি ধরা না পড়ে যায়। আসলে পালিয়ে গিয়েছে দেখে ওদের মারাও অনেক খুশি, কারণ এই বাড়িতে থেকে ওরা ওদের ফ্রিডম হারিয়ে ফেলেছিল। সব সময় তারা তাদের মেয়েদের কথাই ভাবতো। তারা তাদের মেয়েদের কোন খাঁচায় বন্ধ করে রেখেছে, সঙ্গে তাদের উড়ন্ত পাখনাও কেটে দিয়েছে, এমনটাই মনে করতো। কিন্তু এতে তাদের কিছু করার ছিল না। এই বাড়ির নিয়মই এটা, মেয়েদের কোনো রেসপেক্ট নেই। মেয়েদের উপযুক্ত বয়স হলেই তাদের বিয়ে দিয়ে দিতে হবে। লিমিনহো তার বাবা গঙ্গুর রুমে এসে দেখে সে ইজি চেয়ারের উপর বসে আছে। তিনি তার পাশে হাঁটু গেড়ে বসে বলেন, বাবা, ওদের খোঁজার ব্যবস্থা করা হয়েছে, আপনি কোনো চিন্তা করবেন না। গঙ্গু কিছু বলে না। তখন সুবিন বলে, বাবা আপনি কিছু খেয়ে নিন। এতেও তিনি কোনো কথা বলেন না। তখন সুকাই বলে, বাবা আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে আমাদের কে সামলাবে? এবার গঙ্গু ভারী কণ্ঠে বলে, তোমরা চিন্তা করো না, আমি উপর থেকে ভেঙে পড়লে ভেতর থেকে এখনো শক্ত আছি। তোমরা যাও এখন, আমি খাবার খেয়ে নেব। তারা কোনো কথা বলে না, তারা রুম ত্যাগ করে। আসলে গঙ্গু অনেক শক্ত সবল মানুষ। 90 বছরের ঊর্ধ্বে তার বয়স, তবুও বেশ স্ট্রং লোক। তারপরের দিন আজ তারা বাসা খুঁজতে যায় এবং একটি খালি বাসা পেয়েও যায়, কিন্তু ভাড়াটা একটু বেশি। তবুও খালি ফ্ল্যাট মিলেছে, এই বেশি মনে করে অ্যাডভান্সের টাকা দিয়ে দিল। কালকেই ওরা নতুন ফ্ল্যাটে উঠবে, তাই আজ একটি সংসারের যাবতীয় জিনিসপত্র সব কিনে নিয়ে আসে। ওদের মনটা খুব ভালো, কারণ নিজেদের মতো নতুন জীবনটা শুরু করতে যাচ্ছে। তবে মাঝে মাঝে বাড়ির লোকদের কথা মনে পড়ে স্যাড হয়ে যায়। কোনো রকমে দিনটা পার করলো। রাতে লিসা ওদের চাকরির ব্যাপারে আলাপ করে। কে কোন টাইপের চাকরি করতে চাস বল? আমি নার্স হব। আমি টিচার। আমার ফ্যাশন ডিজাইনারের চাকরি করার ইচ্ছা আছে। আমার যে কোনো একটা কিছু হলেই হলো। ওকে, তোরা যখন অনার্স ফাইনাল ইয়ারে পরীক্ষা দিয়েছিস তাহলে কষ্ট একটু কম হলেও হতে পারে। রেজাল্ট তো এখনো বেরই হয়নি, চাকরি কি পাবো? দেখি, একটু কষ্ট করতে হবে আর কি। দেখ না দোস্ত, একটু চেষ্টা কর, চাকরি খুব দরকার আমাদের। বুঝেছি, ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না। যদি তোরা সবাই কাজ করতে যাস তাহলে ঘরের কাজ কে করবে? আই মিন রান্না বান্না কে করবে? লিসার কথাটা শুনে তেসুগি জিমিন রোজের দিকে তাকায়, কারণ ওদের মধ্যে রান্না ও ঘর সংসার সামলানোর কাজটা রোজ বেশি ভালো পারে। রোজ ওদের চাহনি দেখে ওরা কি ইঙ্গিত করছে তা বুঝে যায়। রোজ আঙ্গুল তুলে ওদেরকে বলে, না এটা হবে না, আমার দিকে তাকাবি না তোরা। গোলাপের মতো মিষ্টি রোজ বোন আমার, প্লিজ রাজি হয়ে যা। হ্যাঁ, তোর রান্না অনেক ভালো হয়, আপত্তি করিস না বোন। কদিন পর তুই তো বেস্ট রাঁধুনির অ্যাওয়ার্ড পাবি। বাহ, কত তারিফ। এখন আমি কত ভালো তোদের কাছে। এর আগে তোরা গোলাপের কাটা আর অনেক কিছু বলে কম পচাসনি আমাকে। তুই যে আমাকে তের জায়গায় তেজপাতা বলে ডাকতি তখন আমি কিছু বলতাম? আর আমাকে যে সুগির জায়গায় ঘুমুনি বলতি তখন? আর আমাকে জিমিনের বদলে যে তোরা শর্টি বলতি তখন আমি তো কিছু বলতাম না। তখনই লিসা ওদের কথা শুনে বলে ওঠে,
এই ওয়েট, এগুলো কিসের নাম বলছিস তোরা? তেরা চারজন একসাথে বলে ওঠে, এটা আমাদের নিকনেম। কি নিকনেম রে বাবা, নামের 12টা? থাম, না হলে তোর নামেরও 12টা বাজিয়ে দেব। কথাটা শুনে লিসা হাসি থামিয়ে দিয়ে বলে, আচ্ছা এসব কথা থাক, তাহলে কথা হচ্ছে যে রোজ বাড়িতে থেকে রান্না বান্না করবে আর তোরা 3জন চাকরি করবি। হ্যাঁ তাহলে ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। কিছুক্ষণ আগে নতুন ফ্ল্যাটে এসে ওরা সবকিছু গোছগাছ করে নিয়েছে। এতে লিসা ওদের সাহায্য করছে। রোজ কিচেনে তখন রান্না করছে। বেশি কিছু না থাকায় তাড়াতাড়ি গোছানো হয়ে গেছে ওদের। বড় একটা খাট, মাঝারি আকারের একটা ড্রেসিং টেবিল আর আরো কিছু ছোট আসবাবপত্র। ওরা বিছানায় রেস্ট নিতে শুতেই কিচেন থেকে পোড়া গন্ধ আসতে লাগলো। তেরা দ্রুত রান্নাঘরে আসে। এসে দেখে রোজ কাশতেছে আর বেসিনে কড়াই পানিতে চুবিয়ে রেখেছে। তখন তে বলে, তরকারি পুড়িয়ে ফেলেছিস, এখন খাবো কি? না খেয়েই থাকতে হবে। রোজ রেগে কোমরে হাত দিয়ে বলে ওঠে, তোদের বোঝা উচিত ছিল যে আমি আগে মাটির চুলায় রান্না করেছি, এখন এই নতুন গ্যাসের চুলায় রান্না করতে গিয়ে আমার হিমশিম খেতে হচ্ছে। এখন আমি আর কোনো কিছু রান্না করব না, বাহিরে গিয়ে খাবো। রোজ ঠিক বলেছে, প্রথম গ্যাসে রান্না করছে তাই এমন হয়েছে। আস্তে ধীরে ঠিক হয়ে যাবে, তোরা বরং বাইরেই খেয়ে নে। কি আর করার, বাইরেই খেতে হবে। রোজ রান্নাঘর থেকে বেরিয়ে বারান্দায় আসে। তখনই বাইরে বড় 4টি ট্রাক দেখতে পায়। সম্ভবত কোনো নতুন ভাড়াটিয়া এসেছে। জোরে লিসা বলে ডাক দেয় রোজ। রোজের ডাক শুনে লিসা সহ তে, সুগি, জিমিন বারান্দায় আসে। লিসা ভুরু কুচকে বলে ওঠে, কি? রোজ সামনের দিকে ইশারা করে বলে, ওই দেখ। ওরা সামনের দিকে তাকিয়ে দেখতে পায় 4টা ট্রাক থেকে কিছু লোক ঘরের জিনিসপত্র নামাচ্ছে। এটা দেখার কি আছে, নতুন ভাড়াটিয়া এসেছে হয়তো। সেটাই তো দেখলাম, এত কিছু কোথায় রাখবে কে জানে। এটা ভেবে লাভ নেই, তবে কারা এসেছে, ছেলে নাকি মেয়ে? যারাই আসুক না কেন, থাকছে তো আমাদের বাড়ির নাক বরাবর, দেখতেই পাবো ছেলে নাকি মেয়ে। তা অবশ্য ঠিক, তবে এই কলোনির মানুষজন কেমন জানি ভাব নিয়ে থাকে, মানে নিজেরা যে পয়সাওয়ালা লোক সেটা দেখায় আর কি। এমনিতেই যার টাকা আছে তার সব আছে, যার টাকা নেই তার কিছু নেই। ওরা কিছু বলে না, সামনের দিকে তাকিয়ে থাকে। দুপুরের দিকে ওরা সবাই বাইরে লাঞ্চ করতে যায়। লিসাকে সঙ্গে করে নিয়ে আসে। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ ঘুরে ফিরে তারপর তারা বাসায় আসে। লিসার বাসা ওদের বাসার থেকে বেশি দূরে নয়, 5 মিনিট লাগে হেঁটে যেতে। লিসা আর ওদের বাসায় যায় না, আসার সময় ওই রাস্তা দিয়েই বাড়ি চলে যায়। তেরা যখন বাড়িতে ঢুকছিল তখনই ওদের অপোজিট সাইডে বাড়ির সামনে 4জন ছেলেকে একটি লোকের সঙ্গে কথা বলতে দেখতে পায়। দেখে মনে হচ্ছে তারা কথা কম তর্ক বেশি করছে। তেরা আশেপাশে তাকিয়ে দেখে সামনের বাড়ির মেয়েরা বাড়ির ভেতর থেকে 4জন ছেলের দিকে হাঁ করে তাকিয়ে আছে। ওরা বুঝতে পারে 4জন ছেলেই দেখতে সুন্দর, স্মার্ট এবং হ্যান্ডসাম, কিন্তু তাকিয়ে থাকার কি আছে এটাই বুঝতে পারছে না। তাদের দেখতে দেখতে বাড়ির ভিতরে আসতে থাকে ওরা। এদিকে জেহব নামের ছেলেটি ততলিয়ে ততলিয়ে বলে, দেখুন মিস্টার কাকা, সালাম, আপনি তাদের আগে আমার শাওয়ার ঠিক করে দিন। তখনই জাঙ্কুক নামের ছেলেটি চোখের চশমা ঠিক করতে করতে বলে, না, আপনি আগে আমার ঘরের লাইটের সুইচ ঠিক করে দিবেন। আমি কিন্তু কথা বলছি কালাম সাহেবের সঙ্গে, রাগী কণ্ঠে সুগা নামের ছেলেটি বলে ওঠে। ইউনো নামের ছেলেটি কপাল কুঁচকে বলে ওঠে, আমি কি এখানে ডিজে করতে এসেছি? তাদের কাজ রেখে আগে আমার রুমে কাজ করাবেন। যে কিছু বলতে নিলে কালাম সাহেব তাকে থামিয়ে বলে ওঠে, আপনাদের সব কাজ হয়ে যাবে, দয়া করে আপনারা তর্ক করা বন্ধ করুন। আচ্ছা, কাজ যেন ঠিক মতো হয়। বলে রাগী দৃষ্টিতে জাংকুক, সুগা আর জেহবের দিকে তাকিয়ে চলে যায় ইউনো। তার চোখে মুখে লেপ্টে ছিল বিরক্তি। জাংকুক, সুগা, জেহব একে অপরের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে ভিতরে চলে যায়। কালাম সাহেব টুপি খুলে তার টাক মাথায় হাত বুলাতে লাগলো। এতক্ষণে তিনি তাদের 4জনের কথায় নাস্তানাবুদ হয়ে গেছে। প্রায় পাগল হয়ে যাচ্ছিলেন তিনি। আগে তিনি জানতেন মেয়েরা মেয়েদের শত্রু হয়, কিন্তু আজ তিনি জানলেন ছেলেরাও ছেলেদের শত্রু হয়, তাও সামান্য কারণে। বড় নিঃশ্বাস ফেলে তিনি বাড়ি থেকে বের হয়ে আসেন। এতক্ষণ তাদের পাশের বাড়ির একজন মধ্যবয়স্ক লোক তীক্ষ্ণ নজরে দেখছিল। তার নাম ব্যাংপিডি। তিনি কিছুই করেন না, তবে তার ইচ্ছে একজন রিপোর্টার হওয়ার। এই কলোনির সবার উপরেই তিনি নজর রাখেন। তারা চলে গেছে দেখে তিনি তার নাকের কাছে মোটা ফ্রেমের চশমাটা উপরের দিকে তুলে ভিতরে চলে আসেন। কালাম সাহেবের 2 তলার বিল্ডিংটি 4জন ছেলে ভাড়া নিয়েছে থাকার জন্য। ছেলেরা আসার পরপরই ফ্ল্যাটে নানান সমস্যা ধরা পড়েছে, তাই বাড়িওয়ালাকে ডেকে তারা সব কথা বলছিল। তবে এরা আসার পর থেকেই একজন আরেকজনের শত্রুতে পরিণত হয়ে কেন সেটা শুধু তারাই ভালো জানে।
তাদের রুমের জানালা বরাবর তেদের বারান্দা। তেরা থাকে দোতলায়। বারান্দা থেকে রুমের জানালা দিয়ে তাদের রুমগুলো খুব সুন্দরভাবেই দেখা যায়। তেরা বারান্দায় এসে এতক্ষণ তাদের তর্কই শুনছিল এবং বুঝতে পারে তারা কি নিয়ে তর্ক করছিল তখন। তোমরা যদি পাশে থাকো এবং গল্পটা পছন্দ করো তাহলে ইনশাল্লাহ আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। এবং যাওয়ার আগে প্লিজ 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 টুকে লাইক কমেন্ট করে যাও আপিরা।